দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের আজকের লেসনে স্বাগত জানাই। কেমিক্যাল কিনেটিক্স থেকে তোমাদের সেমিস্টার 4 এর একটি গুরুত্বপূর্ণ যে আলোচনাগুলো চলছে, আজকের আলোচনায় থাকছে রাসায়নিক বিক্রিয়ার ক্রম বা অর্ডার। রাসায়নিক বিক্রিয়ার ক্রম বলতে আমরা কি বুঝবো? রাসায়নিক বিক্রিয়ার যে বিভিন্ন ধরনের ক্রম আছে তার বেশ কিছু উদাহরণ আমরা জেনে নেব। তার সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবক, এই হার ধ্রুবক কি, বিষয়টা কি, কাকে বলে হার ধ্রুবক, হার অর্থাৎ বিক্রিয়া হারের সঙ্গে হার ধ্রুবকের কী পার্থক্য আছে, হার ধ্রুবকের কী কী বৈশিষ্ট্য থাকতে পারে, হার ধ্রুবকের গুরুত্ব বা ইম্পর্টেন্সগুলো কী। তো চলো, বেশ বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা আলোচনায় ফিরে আসি। আজকের আলোচনা একটু লেংদি হবে এবং এই টপিকে এই লেসনে যে টপিক আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিক্রিয়াক্রম, অর্ডার অফ এ কেমিক্যাল রিয়াকশন। চলো শুরু করি আজকের লেসন। এখন একটি সাধারণ রাসায়নিক বিক্রিয়া ধরা যাক, এরকম একটি সাধারণ বিক্রিয়া। এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানতে চাইছি যে যে হার ধ্রুবক, এই বিক্রিয়া হার ধ্রুবক, সেই বিক্রিয়া হার ধ্রুবক কী হবে, অর্থাৎ তার ইকুয়েশন কী হবে এবং তার এককই বা কী হবে। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো, যদি এক্সপেরিমেন্টালি বা পরীক্ষালব্ধ বিক্রিয়া হার সমীকরণে দেখা যায় যে রেট সিম্পলি ভ্যারিজ টু কনসেন্ট্রেশন এ টু দি পাওয়ার এ, বা রেট সিম্পলি ভ্যারিজ টু কনসেন্ট্রেশন বি টু দি পাওয়ার বি, যদি এটা এক্সপেরিমেন্টালি ফাউন্ড হয়, অর্থাৎ যদি বাস্তবে দেখা যায় যে এইভাবে রিলেটেড হচ্ছে, তাহলে আমরা বলতে পারি আর সমানুপাতিক কনসেন্ট্রেশন এ টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার বি। সেখান থেকে আমরা লিখতে পারি আর সমান কে ইন্টু কনসেন্ট্রেশন এ টু দি পাওয়ার এ আর বি টু দি পাওয়ার বি। এখানে এই কেটাকে বলা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। ওকে, তাহলে কে সমান কি দাঁড়ালো না আর ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন এ টু দি পাওয়ার এ আর কনসেন্ট্রেশন বি টু দি পাওয়ার বি। তাহলে এখানে দেখো, এখন কনসেন্ট্রেশন এ যদি আমি নিয়ে নিই 1, তার মানে 1 মোল পার লিটার, 1 মোলার নিই, আর কনসেন্ট্রেশন বিটাকেও যদি আমরা 1 মোলার নিই, তাহলে সেক্ষেত্রে দেখো কে সমান আর। তাহলে এখান থেকে কি সংজ্ঞাটা আমরা দিতে পারি যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় বিক্রিয়কগুলির যখন গাঢ়ত্ব একক ধরা হবে, একক গাঢ়ত্বে কোনো রাসায়নিক বিক্রিয়ার যে বিক্রিয়া হার, সেই বিক্রিয়া হারই হচ্ছে আসলে হার ধ্রুবক। তাহলে এখানে এখন প্রশ্ন হতে পারে যে তাহলে হার, বিক্রিয়া হার ধ্রুবক আর বিক্রিয়া হারের যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা আসলে কি? দেখো, সংজ্ঞাগতভাবে তো একটা ডিফারেন্স আছেই, সেটা কি না, দেখো বিক্রিয়া হার মানে বলছে যে একক সময়ে কোনো রাসায়নিক বিক্রিয়ার যে বিক্রিয়কের যে গাঢ়ত্ব হ্রাসের যে পরিমাণ, এবং তার মানে ডিটি সময়ে, সেইটাকে আমরা বলছি রিয়াকশন রেট, অর্থাৎ বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাসের পরিমাণ একক সময়ে, সেটা হচ্ছে আমার রিয়াকশন রেট বা বিক্রিয়া হার। কিন্তু হার ধ্রুবক তো আলাদা জিনিস। কি, বিক্রিয়কগুলির একক গাঢ়ত্বে অবস্থায়, এক্ষুনি আমরা রিলেশনটা করলাম, একক গাঢ়ত্বে থাকা অবস্থায় যে রিয়াকশন রেট, কোনো রাসায়নিক বিক্রিয়ার যে রিয়াকশন রেট, সেটা হচ্ছে হার ধ্রুবক। 2 নম্বর দেখো টেম্পারেচার। এই যে রাসায়নিক বিক্রিয়ার হার, এটা কিন্তু আমরা আগে আলোচনা করেছি টেম্পারেচার ডিপেন্ডেন্ট, টেম্পারেচার ডিপেন্ডেন্ট অর্থাৎ উষ্ণতা নির্ভর রাশি। উষ্ণতা পরিবর্তন হলে বিক্রিয়া হার পরিবর্তন হবে। কিন্তু উষ্ণতার পরিবর্তনে হার ধ্রুবকের মান কি পরিবর্তিত হবে? অবভিয়াসলি তাই। যেহেতু আর সমান কি হচ্ছে, আর সমান কি হচ্ছে কে, যখন একক গাঢ়ত্বে, তাহলে অবভিয়াসলি যদি আর যদি চেঞ্জ হয়, অবভিয়াসলি কেও চেঞ্জ হবে। তাহলে এটাকে কিন্তু আমরা মানে তফাতে আনতে পারবো না, দুটোই উষ্ণতা নির্ভর রাশি। আচ্ছা, এবার গাঢ়ত্ব দিয়ে একটু ভেবে দেখি, বিক্রিয়কগুলির গাঢ়ত্বের পরিবর্তনে বিক্রিয়া হারের পরিবর্তন ঘটে? হ্যাঁ, অবভিয়াসলি ঘটে। আমরা যদি গাঢ়ত্ব পরিবর্তন ঘটাই, যেরকম যেরকম পরিবর্তন করবো রেটটাও সেরকম হবে। আর গাঢ়ত্বের প্রভাবে বা গাঢ়ত্বের পরিবর্তনে হার ধ্রুবকের কি মানের কোনো পরিবর্তন ঘটবে না। হার ধ্রুবকের মান আসলে বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে না। নেক্সট হচ্ছে একক।
দেখো বিক্রিয়া হারের একক কি, মোল পার লিটার পার টাইম ইনভার্স, অর্থাৎ মোল পার লিটার পার সেকেন্ড ইনভার্স বলতে পারি। কিন্তু হার ধ্রুবকের একক কি না, এটা নির্ভর করছে এই যে এ এর গাঢ়ত্ব, বি এর গাঢ়ত্ব এবং তাদের এ কোন ক্রমে হবে, এটাকে আমরা ক্রম বলি। এই যে বিক্রিয়কের গাঢ়ত্ব, বিক্রিয়কের গাঢ়ত্বের যে উপরে যে ঘাতটা আছে সেই ঘাত অনুযায়ী আমরা একটা ক্রম বলি, সেই ক্রম অনুযায়ী অ্যাকচুয়ালি কি হবে আর সময় এককের উপর নির্ভর করবে। সুতরাং এই বিক্রিয়া যে হার ধ্রুবক এটা কোনো স্পেসিফিক উদাহরণ ছাড়া বলা যাবে না, স্পেসিফিক উদাহরণেই বলতে হবে। অর্থাৎ এখানে যে আমরা দেখলাম আর সমান কি হচ্ছে না কে কনসেন্ট্রেশন এ টু দি পাওয়ার এ, এই যে বি টু দি পাওয়ার বি, এই যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় যে আমরা যে হার নির্দেশক যে সমীকরণ, সেখানে যে বিক্রিয়ক, সেই বিক্রিয়কের একটা গাঢ়ত্ব রাশির কি আছে, ঘাত আছে। এই ঘাতের যে সমষ্টি, অর্থাৎ এক্ষেত্রে এ প্লাস বি, এইটাকেই বলা হচ্ছে ওই বিক্রিয়ার ক্রম, অর্ডার অফ দ্য রিয়াকশন। ক্লিয়ার? এটাকেই বলা হচ্ছে অর্ডার অফ এ রিয়াকশন, অর্ডার অফ এ কেমিক্যাল রিয়াকশন। ক্লিয়ার? যদি মনে করো এরকম একটা বিক্রিয়া, কোনো একটা রাসায়নিক বিক্রিয়া এন এ থেকে তৈরি হচ্ছে মনে করো এক্স বি, এবং দেখা গেল রেট ইকুয়েশনে কনসেন্ট্রেশন এ টু দি পাওয়ার এন, এইভাবে রেট ইকুয়েশনটা নির্ভর করে কনসেন্ট্রেশন এর উপরে, গাঢ়ত্বের উপরে। তাহলে সেক্ষেত্রে এই এ এর বিক্রিয়কের যে গাঢ়ত্বের যে ঘাত সেটা হচ্ছে এন, তার মানে এটা বিক্রিয়ার ক্রম হবে এক্ষেত্রে এন, বিক্রিয়ার ক্রম হবে এন। তাহলে এনটা কি, একটা পরীক্ষালব্ধ রাশি। অর্থাৎ বিক্রিয়কের গাঢ়ত্বের মাথায় যদি এন এর জায়গায় যদি n/2 থাকতো, মানে এক্সপেরিমেন্টালি আমরা হয়তো দেখলাম যে আর সমানুপাতি কনসেন্ট্রেশন এ টু দি পাওয়ার n/2, তাহলে সেক্ষেত্রে অর্ডার কিন্তু হতো n/2। কখনো হতে পারে আর মানে সিম্পলি ভ্যারিজ টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার 0, তাহলে সেটা হবে 0 অর্ডারের রিয়াকশন। অথবা হতে পারে সিম্পলি ভ্যারিজ টু এ টু দি পাওয়ার -1, তাহলে সেটা নেগেটিভ ক্রম এর বিক্রিয়া। ওকে, তো এরকমই আমরা বেশ কতগুলি রাসায়নিক বিক্রিয়া তার পরীক্ষালব্ধ যে বিক্রিয়া হার সমীকরণ সেগুলো এখানে লেখা আছে, এবং সেখান থেকে আমরা তার ক্রম উল্লেখ করব। যেমন প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কনসেন্ট্রেশন এনও একজন এটা রিয়াক্ট্যান্ট, তার ঘাত হচ্ছে 2, এবং কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন তার ঘাত আমরা দেখছি যে 1, তাহলে 2 + 1 = 3। নেক্সট দেখো পরের কোশ্চেনে Br মাইনাস BrO3 মাইনাস H প্লাস হোল স্কোয়ার, সো Br মাইনাসের ঘাত হচ্ছে 1, BrO3 মাইনাস 1, সো 2 + 1 + 1 = 4। একইভাবে দেখো CH3COCH3 প্লাস I2H প্লাস, এই যে রিয়াকশনটা আমরা দেখছি এক্ষেত্রে এক্সপেরিমেন্টালি অবজার্ভড হচ্ছে এই হচ্ছে হার নির্দেশক সমীকরণ। সেখানে আমরা দেখছি যে CH3COCH3 এটা একটা রিয়েক্ট্যান্ট টু দি পাওয়ার, তার পাওয়ার হচ্ছে 1, তারপরে H প্লাস তার পাওয়ার হচ্ছে মানে ঘাত 1, আর I2 টু দি পাওয়ার 0 আছে, তাহলে 1 1 আর 0 যোগ করলে 2। তো এইভাবে অ্যাকচুয়ালি বিক্রিয়ার ক্রমটা নির্ধারণ করা হয়। এবার বিক্রিয়ার ক্রম এই বিষয় থেকে কতগুলি আমরা গুরুত্বপূর্ণ নোটস আমরা মনে রাখবো। প্রথম দেখো, ধরে যে এরকম একটা রিয়াকশন 2NO প্লাস 2H2 থেকে তৈরি হচ্ছে দেখো N2 গ্যাসিয়াস প্লাস 2H2O ব্র্যাকেটে গ্যাসিয়াস। তো এরকম রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমাকে বলা হয় যে NO একটা রিয়াক্ট্যান্ট, এর রেসপেক্টে এর সাপেক্ষে বিক্রিয়া হার কত, তখন আমরা বলবো এর সাপেক্ষে এর বিক্রিয়া হার আমরা লিখবো তো এরকম, কারণ এক্সপেরিমেন্টালি দেখা যায় NO এর হোল স্কোয়ার আর কনসেন্ট্রেশন H2 এর উপর ডিপেন্ডেন্ট। তো এক্ষেত্রে NOর সাপেক্ষে বিক্রিয়া কম হবে 2, আর হাইড্রোজেনের সাপেক্ষে হবে 1, আর টোটাল অর্ডার হবে 2 + 1 = 3। এই হচ্ছে কনসেপ্ট। তাহলে যদি একক ধাপ সম্পন্ন বিক্রিয়া হয়, মানে মনে করে এটা একটা হলো, মনে করো এক ধাপ সম্পন্ন বিক্রিয়া, অর্থাৎ কোনো একটা বিক্রিয়া মনে করো NO + O3 এক ধাপে তৈরি করে NO2 + O2,
তো এরকম মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে যে কোনো একটি বিক্রিয়ক, ধরো NO, এর সাপেক্ষে বিক্রিয়া ক্রম কত হবে? এইখান থেকে আমাকে সমিত সমীকরণটা আনতে হবে, এটাকে ব্যালেন্স করতে হবে। তো ব্যালেন্স অলরেডি করাই আছে, তাহলে সেক্ষেত্রে বুঝতেই পারছি NOর আগে স্টোইচিওমেট্রিক নাম্বার কত? 1। তার মানে এই NOর সাপেক্ষে ক্রম হবে 1 এবং O3 সাপেক্ষে ক্রম হবে 1, তাহলে সামগ্রিক ক্রম হবে 2। এখন বেশ কতগুলি ইম্পর্টেন্ট আমাদের উদাহরণ মনে রাখতে হবে। আর যেমন ধরো এরকম প্রশ্ন আসে, একটা শূন্য ক্রমের বিক্রিয়ার উদাহরণ দাও। ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, শূন্য ক্রমের বিক্রিয়া। তো তার মানে কি শূন্য ক্রমের বিক্রিয়া মানে কি? ধরো একটা রিয়াক্ট্যান্ট হলো, সে তার টু দি পাওয়ার 0, অর্থাৎ রিয়াক্ট্যান্টের উপর রিয়াকশন নির্ভর করে না, রিয়াকশনটির কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ডেন্ট নয় কোনো রিয়াকশন। তো এরকম রিয়াকশন দেখো, গোল্ড AU, এটা একটা মেটাল, এর একটা সারফেস আছে, সেই সারফেসে মনে করো HI, এই HI এর বিয়োজন ঘটছে, তাহলে গোল্ডের পৃষ্ঠতলে HI গ্যাসিয়াস, এর বিয়োজন যখন নিম্নচাপে আমরা করি, সেটা কিন্তু ফার্স্ট অর্ডার রিয়াকশন। কিন্তু যখন এটা যদি হাই প্রেসারে করা হয়, হাই প্রেসার অত্যন্ত উচ্চ চাপে যদি HI এর বিয়োজন করা হয়, তখন সেটা হয়ে যায় মানে তখন সেই বিক্রিয়ার হার সমানুপাতিক হয় AU⁴, অর্থাৎ শূন্য ক্রমের বিক্রিয়া হয়ে যায়। অথবা তোমরা আরেকটা বিশেষ বিক্রিয়া আমি বলি, সেটাও মনে রাখতে পারো, অ্যামোনিয়ার বিয়োজন, অ্যামোনিয়া গ্যাস। হ্যাঁ, অ্যামোনিয়া গ্যাস যখন হাই প্রেসারে উচ্চ চাপে যখন প্ল্যাটিনাম ধাতুর পৃষ্ঠতলে, PT ধাতুর পৃষ্ঠতলে যখন এর বিয়োজনটা হয়, গ্যাসীয় বিয়োজন তৈরি হয় হাইড্রোজেন এবং নাইট্রোজেন গ্যাস। সেক্ষেত্রেও এটা কিন্তু দেখা গেছে যে কনসেন্ট্রেশন অফ NH3 2 নয়, বাট রিয়াকশন রেট সিম্পলি ভ্যারিজ উইথ কনসেন্ট্রেশন NH3 0. So this is also a 0 order reaction. Okay, এনজাইম অনুঘটিত বিক্রিয়া যদি সাবস্ট্রেটের গাঢ়ত্ব অত্যন্ত বেশি হয়, সেক্ষেত্রেও শূন্য ক্রমের বিক্রিয়া হতে পারে। এবার একটা প্রথম ক্রমের বিক্রিয়ার উদাহরণ দেখা যাক। ধরে নাও N2O5 তৈরি হচ্ছে 4NO2, গ্যাসীয় বিয়োজন হচ্ছে O2 তে। এখন এই নাইট্রোজেন পেন্টঅক্সাইডের যে গ্যাসীয় বিয়োজন, সেটা নর্মালি দেখা গেছে রিয়াকশন রেট সিম্পলি ভ্যারিজ টু কনসেন্ট্রেশন অফ N2O5 1. সো এটা একটা প্রথম ক্রমের বিক্রিয়া। চলে আসি দ্বিতীয় ক্রমের একটি বিক্রিয়ায়। ধরো এরকম একটা বিক্রিয়া, NO নাইট্রিক অক্সাইড গ্যাসিয়াস কন্ডিশনে আছে, O3 সেটাও গ্যাসিয়াস কন্ডিশনে আছে, ওজন তৈরি হচ্ছে NO2+O2, NO2+O2। এটা একটা হোমোজিনিয়াস গ্যাসিয়াস রিয়াকশন। এক্ষেত্রে দেখা যায় যে রিয়াকশন রেট সিম্পলি ভ্যারিজ উইথ নাইট্রিক অক্সাইড ইন্টু কনসেন্ট্রেশন অফ O3। তাহলে এক্ষেত্রে কি বোঝা গেল? এই রিয়াকশন রেট থেকে বোঝা যাচ্ছে যে ওভারঅল অর্থাৎ সামগ্রিক বিক্রিয়ার ক্রম হবে NO2 আছে, O3 1 আছে, তাহলে 1 + 1 = 2, অর্থাৎ এটা একটা সেকেন্ড অর্ডার রিয়াকশন। এরপর চলে আসি একটা বিশেষ উদাহরণ, যেটা তৃতীয় ক্রমের বিক্রিয়া। দেখো তৃতীয় ক্রমের বিক্রিয়া কি করে আমরা পাবো, একটা উদাহরণ মনে করার জন্য বলছি। তোমরা ক্লাস 10-এ পড়েছো, নাইট্রিক অক্সাইড বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রিক অক্সাইড NO2 গ্যাসে পরিণত হয়। এই বিক্রিয়াটা দেখা গেছে একটা তৃতীয় ক্রমের বিক্রিয়া, অর্থাৎ এখানে রিয়াকশন রেট সিম্পলি ভ্যারিজ উইথ NO² আর কনসেন্ট্রেশন O2। তাহলে এখানে 2 + 1, এই যে এই 2 আর এখানে 1 দেখা গেছে, এই যে O2⁴, সো টোটাল 3। এটা একটা 3 অর্ডার অর্থাৎ তৃতীয় ক্রমের বিক্রিয়া। তো এরপর একদম আজকের আলোচনার একদম শেষ লগ্নে আমরা একটা উদাহরণ দেব, যেটা ভগ্নাংশ ক্রমের বিক্রিয়া। যেমন CH3CHO, এর নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড গ্যাসিয়াস, ইন 450 ডিগ্রি সেন্টিগ্রেড, 450 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা মিথেন গ্যাস এবং কার্বন মনোক্সাইড গ্যাসে বিয়োজিত হয়। তো এক্ষেত্রে বিক্রিয়া হার সমীকরণ আমরা দেখছি সিম্পলি ভ্যারিজ উইথ
CH3CHO হোল টু দি পাওয়ার 3/2। সুতরাং এটা একটা ভগ্নাংশ ক্রমের বিক্রিয়া। সবাইকে আজকের ক্লাসে অনেক অভিনন্দন জানিয়ে তোমরা অনেক ভালো থেকো, অনেক ভালো তোমাদের প্রিপারেশন কমপ্লিট হোক সেই আশা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি।